কোলাহল থেকে দূরে শহরের ব্যস্ততা ছেড়ে যদি খুঁজে পেতে চান প্রকৃতির কোলে এক নিঃশব্দ আশ্রয়, চলে আসুন তবে বাদাম চেন। সিকিমের পাহাড়ি বুকে লুকিয়ে থাকা এই ছোট্ট গ্রামটা শুধু সুন্দর নয়, এটা অনুভব। ঘন সবুজ, হিমেল হাওয়া আর দূরের কাঞ্চনজঙ্ঘা যেন এখানে প্রতিদিন হাতছানি দেয়। আমরা ছিলাম এক শান্ত হোমস্টেতে, যেখানে সকাল মানে পাখির গান আর রাত মানে তারায় ভরা আকাশের নিচে নিঃশব্দে মুগ্ধ হয়ে থাকা। এটাই বাদাম চেন। একবার গেলে মন ফিরতে চাইবে না। আমরা দুপুর 3:30 পর এখানে প্রবেশ করি। এখানে প্রবেশ করার পরে রৌদ্র কিন্তু তখনও বর্তমান। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের বুকে ঠান্ডা হিমেল হাওয়া গায়ের মধ্যে একটা আলাদাই অনুভূতি দিচ্ছে। সাথে গাছ এবং এখানকার পরিবেশ বরাবরই আমাদের মুগ্ধ করছে। যতবার যেখানে যাচ্ছি, যত রকমভাবে যাচ্ছি, আমাদের আলাদা করে একটা নতুন অনুভূতি তৈরি হচ্ছে। এখানে জায়গাটা অনেকটা খাড়া, তাই আমরা সরাসরি না উঠে একটু পিছিয়ে ওঠার চেষ্টা করছি। সন্ধ্যার আগে পড়ন্ত বিকেলে বাদাম চেনের এই দৃশ্য আমরা আপনাদের সামনে ভাগ করে নিচ্ছি। এরপর সন্ধ্যাবেলা বাদাম চেনের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সন্ধ্যাবেলা যে হোমস্টেগুলো রয়েছে সেগুলো আলোয় সেজে ওঠে। পরের দিন সকালে এতটা ঠান্ডা, জানলার পর্দা সরিয়ে দেখছি জানলার কাছে কুয়াশা জমে গেছে। জানলাটা ধীরে ধীরে খুলে দিতেই আমাদের চোখে পড়ছে একটা খুব সুন্দর ভিউ। যে ভিউটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের রুমের জানলা থেকে এই দৃশ্যটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের কেমন লাগছে এই দৃশ্যটা দেখে? দেখুন, দূরের পাহাড়, পর্বত, আকাশ এবং গাছ। এই প্রকৃতি বাড়ির ভিতর থেকে মনে হচ্ছে না আরও আমাদেরকে বাইরে যাওয়ার জন্য বলছে। প্রকৃতির এই হাতছানি সিকিমে আসার পর থেকে আমরা যতবার দেখছি ততবার নতুন নতুন অভিজ্ঞতা সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই পরিবেশ। তবে গতকালকে আসার পরে আমরা আমাদের রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি। আজকে সকালবেলা দেখুন আমাদের রুমটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ডবল বেড রয়েছে রুমের মধ্যে, এদিকে দুটো সোফা রয়েছে বসার জন্য। এছাড়া এই রুমের মধ্যে একটা আয়না রয়েছে এবং একটি বড় জানলাও রয়েছে, যে জানলা দিয়ে আমরা বাইরেটা দেখতে পাচ্ছি। সাইডে একটা ছোট্ট বাথরুম রয়েছে। এই বাথরুমের মধ্যে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, গরম জল, ঠান্ডা জল, বাথরুমে যা যা থাকে সমস্তটা রয়েছে। আমরা সকালবেলা দৃশ্য দেখানোর পরে একটু আশেপাশটা ঘুরে দেখব। সকালবেলা বাইরের পরিবেশটা অনুভব করার জন্য বেরিয়ে পড়লাম। একদিকে ঠান্ডা হাওয়া, এতটা উপরে রয়েছি আমরা, কনকনে শীত রয়েছে। সূর্যি মামা এখনও চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তেমনভাবে সূর্যি মামার দেখা কই, এখনও সূর্যি মামাকে তো দেখতে পেলাম না। এদিকে আশেপাশে জায়গাটা আমরা সকালবেলা যেভাবে ঘুরছি, আমাদের এতটা সুন্দর লাগছে, কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে গেছি, তবু জায়গাটা ঘুরতে কিন্তু আমরা ছাড়ছি না। আশেপাশের কোনো লোকজন নেই। এখানকার যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু এত সুন্দরভাবে রয়েছে, দেখে মনে হচ্ছে কোনো বাড়িটা হেলে রয়েছে, কোনো বাড়িটা মনে হচ্ছে একটা বাড়ির উপরে রয়েছে, কোনো বাড়ির ছাদটা অন্যরকম ডিজাইন করা রয়েছে। যেটাই দেখছি এখানে সেই জিনিসটাকেই মনে হচ্ছে একটুখানি দাঁড়িয়ে দেখি। সামনে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে কোনো পর্যটক এখানে এসেছে। এই যে হোমস্টেগুলো রয়েছে, এই হোমস্টেগুলো যারা রয়েছেন তাদের সাথে আমরা তেমনভাবে তো পরিচয় করিনি, তবে যারা রয়েছেন দু একজনের সাথে পরিচয় হয়েছে। তেনারা আমাদের সাথে কথা বলেছেন। তবে বর্তমানে সিকিমের যারা বাসিন্দা তাদের তুলনা হয় না। তাদের ব্যবহার যেরকম, তাদের কথাবার্তাও সেরকম। হয়তো আমাদের কিছু কথা তারা বুঝতে পারছে না, আবার আমরা তাদের কিছু কথা বুঝতে পারছি না, কিন্তু আতিথেয়তা এবং খাতির যত্ন থেকে যেটুকু বুঝতে পারছি, এখানে আপনি এলে বারবার প্রকৃতি এবং এখানকার মানুষজনের টানে আপনাকে ছুটে আসতেই হবে। এখানে যে প্রকৃতি, সকালবেলা বন্ধুরা আমরা ঘুরেই যাচ্ছি, মনে হচ্ছে না আমরা রুমের মধ্যে ফিরি। আজকে আমাদের আরও একটা জায়গা যাওয়ার আছে, সেই জায়গাটা সিক্রেট, আপনাদের সামনে আমরা প্রকাশ করব। যাত্রাপথটা আমরা এই ভিডিওতে তুলে ধরবো, কিন্তু
পরের ভিডিওতে আসছে আমরা কোথায় যাচ্ছি। বর্তমানে আমরা পাদাম চেনটাই আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাই। দেখুন সকালবেলা আমরা ফার্স্টে উঠেছি, উঠেই পাদাম চেনটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে যে হোমস্টেগুলো রয়েছে, যে হোমস্টেতে আমরা রয়েছি বর্তমানে, আমরা সেই হোমস্টের ভিতরটা আপনাদেরকে আর একবার দেখাচ্ছি। দেখুন এই হোমস্টের ভিতরটাতে আমরা ছিলাম। এই হোমস্টে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সেরকমই আমাদের খাতির যত্ন করেছে। এই হোমস্টের মধ্যে রুমের ভিতর থেকে আমরা আরও একবার আপনাদেরকে পাহাড়ের যে দৃশ্যটা রয়েছে সেটা দিনের বেলার দৃশ্যটা একবার আপনাদেরকে আমরা ভাগ করে নিচ্ছি। কুয়াশা ভরা জানলার কাঁচের মধ্য দিয়ে এত সুন্দর একটা ফিল আসছে, সেটা আমরা বারংবার আপনাদেরকে যতবার দেখাই মনে হচ্ছে আবারও একবার দেখাই, আপনাদের সাথে আমরা ভাগ করে নিই। দেখতে পাচ্ছেন সামনে যে পর্বত শৃঙ্গ রয়েছে, সেই পর্বত পাহাড়ে ঘেরা এই যে পরিবেশ, এই পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এটা সকালবেলা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সকালবেলায় আমরা আপনাদের সাথে এই দৃশ্যটা ভাগ করে নিচ্ছি। সকালবেলার পাশাপাশি এই দৃশ্যটা সন্ধেবেলা এত সুন্দর লাগছে। সন্ধেবেলা যখন সূর্য ডুবে যাচ্ছে, সূর্যিমামা যখন ডুবন্ত অবস্থায়, তখন এই দৃশ্যটা দেখতে আরও সুন্দর লাগছে। যেভাবে আমরা কম্পিউটারে ছবি দেখি বা কোনো মুভিতে, সেই রকম লাগছে। দেখুন এই যে দৃশ্যটা, এটা দেখে মনে হচ্ছে হালকা ধোঁয়া উঠছে চতুর্দিকে এবং একটু একটু করে সন্ধে নামছে। দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা, এই দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম বলেই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। কিছু সময় পর আমরা এতক্ষণ সম্পূর্ণ পাদাম চেন আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। সেখানকার হোমস্টে, সেখানে কি কি রয়েছে, সেখানকার গ্রামটি কীরকম এবং সেখানকার পরিবেশ সন্ধ্যাবেলা কেমন, সকালবেলা কেমন, সেই দৃশ্যটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে একদিন ছিলাম, গতকালকে এসেছি বিকালের দিকে সন্ধে নামার পূর্বে, এবং আজকে সকালবেলা উঠে কেমন দৃশ্য, সেই সমস্তটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমাদের পরের গন্তব্য, আমরা যাচ্ছি কোথায় বলুন তো? আমরা যাচ্ছি আরও উঁচুতে, যেখানে দেখতে পাবো বরফ। সেই বরফের রাজ্যে আমরা পা রাখবো, তবে আপনাদেরকেও সাথে নিয়ে। এই যে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই ভিডিওতে পাদাম চেন থেকে আরও উচ্চতায় উঠছি। এই উচ্চতা কতটা? আনুমানিক যেটুকু বুঝতে পারছি 11,000 ফুটেরও বেশি। তবে আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো আমাদের পরের ভিডিওতে। এই ভিডিওতে আপনারা দেখলেন পাদাম চেন। পাদাম চেন কেমন লাগলো আপনাদের? এখানকার পরিবেশ আপনাদের মুগ্ধ করেছে কি? আশা করছি আপনাদের এই ভিডিওটিও ভালো লেগেছে। সিকিমের বিভিন্ন পর্বে আমরা বিভিন্ন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি এ কারণেই, কারণ আপনারাও আমাদের মতন সম্পূর্ণটা যাতে উপভোগ করতে পারেন। তাই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সিকিম ভ্রমণ আপনাদেরকে সাথে নিয়ে আমরা করতে পারছি, এটাতে আমাদেরও খুবই ভালো লাগছে। বন্ধুরা, এভাবেই আপনারা পাশে থাকবেন আমাদের সিকিম ভ্রমণে। পরবর্তী গন্তব্য আপনাদের জন্য আসছে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন।